আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে আমি তোমাদেরকে দেখাবো পুঁই শাক কীভাবে আমি রান্না করি। তো আমি এখানে পুঁই শাক নিয়েছি, তার সাথে একটু আলু নিয়েছি, কুচা করে কিউব করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, পেঁয়াজ কুচা, তারপর হচ্ছে কাঁচামরিচ কুচা করে নিয়েছি, ফালি করে নিয়েছি আর কি। তো আমি আজকে তোমাদেরকে ছোট চিংড়ি দিয়ে পুঁই শাক রান্না করা দেখাবো। তো তোমরা দেখতে থাকো আমি পুঁই শাকটা কীভাবে রান্না করি। তবে পুঁই শাক এক একজনে এক একভাবে খেয়ে থাকে। কেউ মাছ দিয়ে রান্না করে, কেউ ভাজি খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে খায়, কেউ শুটকি দিয়ে রান্না করে খায়। তো দেখো আমি কিভাবে রান্না বসাইতেছি। আমি প্রথমে চুলাতে কড়াই বসাইছি, তার মধ্যে আমি তেল দিয়েছি। তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসছে, আর আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদ গুঁড়া দেওয়ার পর আমি কুচা ছোট চিংড়িগুলো ছেড়ে দিব। আমি প্রথমে চিংড়িটা দিই না, এই কারণে আমার চিংড়িটা অনেক ছোট, তাই যদি একটু মাঝারি সাইজ হইতো তাহলে হয়তোবা আমি তেলটা যখন কড়াইতে বসাইছি তখনই আমি দিয়ে দিতাম। তো এখন আমি ছোট চিংড়ি যেহেতু, এই জন্য আমি পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে আসছে তার মধ্যে আমি গিয়ে কুচা চিংড়িটা দিয়েছি। এখন হচ্ছে আমি 1 চামচ আদা রসুন বাটা দিব, 1 চামচের মতো লবণ দিব, দিয়ে তার মধ্যে আমি হলুদ গুঁড়ো 1 চামচের পরিমাণ ছিল আমার, তো আমি সবটা দিয়েছি। এখন আমি 1.5 চামচের মতো একটু মরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল করবো আর কি শাকটা। তো দেখো আমি একটু নাড়াচাড়া করে তার মধ্যে আমি পানি দিয়ে দিব এখন, যাতে আমার মশলাটা না পড়া যায়। তো আমি এখন একটু পানি দিয়ে দিব। আর যে পুঁই শাক কাটা হয়েছিল, পুঁই শাকের যে ডাঁটাটা, ওই ডাঁটা যদি আমি শাকের সাথে দিই তাহলে আমার ডাঁটাটা সিদ্ধ হবে না অত, তাই একটু আলু কিউব করে কেটে নিয়েছিলাম, তার সাথে আমি ডাঁটাগুলো নিয়ে এখন কষানোর জন্য বসিয়ে দিলাম কড়াইতে। তো দেখো কষানোর জন্য আমি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিব, আর পানিটা অল্প পরিমাণে দিব যাতে আমার সবজিটা সিদ্ধ হয়, যেরকম দরকার পানি দেওয়া অতটুকুই দিব। তো দেখো আমার কষানো হয়ে গেছে। এখন আমি শাকটা ছেড়ে দিব এর উপরে, তেলটাও ভেসে উঠেছে উপরে, কষানো হয়ে গেছে সম্পূর্ণ। তো আমি পুঁই শাকটা এখন ছেড়ে দিব এর উপরে। তো পুঁই শাকটা কেউ একটু হালকা ঝোল ঝোল রাখে, আবার কেউ চাইলে শুকনা করে। তো আমি এই রান্নাটা শুকনাই করে ফেলবো। তো দেখো, যদি কারো ভালো লাগে প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আশা করি সবার ভালো লাগবে। তবে একটা কি, শাক আমরা অনেকেই খেয়ে থাকি, সব ধরনের শাকই খাই, তবে শাকের মধ্যে রাজা হচ্ছে পুঁই শাক। আর বলে না, মাছের রাজা রুই, শাকের রাজা হচ্ছে পুঁই শাক। পুঁই শাকে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। আবার দেখা যায় এর অ্যালার্জির সমস্যা যাদের থাকে তাদেরও এই পুঁই শাকে অ্যালার্জি হয়। তো যাদের অ্যালার্জি সমস্যা থাকে তারা অবশ্যই কম খাওয়ার চেষ্টা করুন। মজা লাগলে যে বেশি খাবো এরকম যেন না হয় আর কি। তো আমি নামানোর আগে আমি একটু জিরা গুঁড়া ছিটিয়ে দিব, এটা টালা জিরা গুঁড়া ছিল। তো আমার শাকটা সম্পূর্ণ হয়ে আসছে। আমি কিছুক্ষণের মধ্যে আমি চুলা অফ করে দিব। দেখো মাশাআল্লাহ অনেক সুন্দর কালার হয়েছে। আশা করি সবার ভালো লাগবে। প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক দিও। আশা করি সবার ভালো লাগবে। এভাবে রান্না করলে মজাই অন্যরকম হয়। তো সবাই একবার খেয়ে দেখবা, আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।